ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা একটা বাক্য থেকে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারি। তোমরা হয়তো বলতে পারো এত সহজ টপিক নিয়ে আলোচনা করার কি আছে, আমরা তো সকলেই জানি। কিন্তু ক্লাসটা দেখলে বুঝতে পারবে তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের কাছে ক্লিয়ার নয় ফাইনাইট ভার্ব কোনটাকে বলে আর নন ফাইনাইট ভার্ব কোনটাকে বলে। দেখো, ইংলিশ গ্রামারে আমরা দু ধরনের ভার্ব দেখতে পাই, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সংখ্যা প্রচুর, কিন্তু নন ফাইনাইট ভার্বের সংখ্যা সীমিত। কাজেই নন ফাইনাইট ভার্বগুলোকে আমাদের আগে জানা প্রয়োজন, তাহলেই ফাইনাইট ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এবার দেখো, এই নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান। আবার পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় V1 প্লাস আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপল হয় V3 স্ট্রাকচার, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস V3 ফর্ম। আর ইনফিনিটিভের স্ট্রাকচার হয় 2 প্লাস V1 ফর্ম। আর জিরান দু রকমের হয়: সিম্পল জিরান, পারফেক্ট জিরান। সিম্পল জিরান্ডের স্ট্রাকচার হয় V1 প্লাস আইএনজি ফর্ম, আর পারফেক্ট জিরান্ডের স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস V3 ফর্ম। এখানে একটা বিষয় বলে রাখি, ইনফিনিটিভকেও আমরা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে ভাগ করতে পারতাম, কিন্তু লাভ নেই, কারণ এই চারটে ইনফিনিটিভ স্ট্রাকচারের মধ্যেও 2 প্লাস V1 আছে। যদি তোমরা এই বিষয়টা ডিটেলে জানতে চাও তাহলে ফর্মস অফ ইনফিনিটিভ ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে দেখো, নন ফাইনাইট ভার্বকে চেনার জন্য আমরা এখান থেকে মোট চারটে স্ট্রাকচার পাচ্ছি। কোন কোন স্ট্রাকচার পাচ্ছি? দেখো, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ইনফিনিটিভ স্ট্রাকচার, 2 প্লাস V1, এটা একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার পাচ্ছি, দেখো, V1 প্লাস আইএনজি ফর্ম। V1 প্লাস আইএনজি ফর্ম দেখো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউজ হয়, আবার দেখো সিম্পল জিরান্ডের ক্ষেত্রে ইউজ হয়। আর তারপরের স্ট্রাকচার হচ্ছে V3 ফর্ম, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউজ করা হয়। আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3 ফর্ম। হ্যাভিং প্লাস V3 ফর্ম যেমন পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউজ হয়, তেমন দেখো পারফেক্ট জিরান্ডের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে দেখো, নন ফাইনাইট ভার্ব চেনার ফর্মুলা, কোন কোন সিম্বল দেখে আমরা সহজেই ধরে নিতে পারবো যে এটা নন ফাইনাইট ভার্ব। এক নম্বর দেখো, 2 প্লাস V1, যেমন ধরো টু প্লে, ইনফিনিটিভ ফর্ম। তারপরে দেখো V1 প্লাস আইএনজি, যেমন দেখো প্লেইং, এটা জিরান্ড হিসেবে ইউজ হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হতে পারে। যদি V1 প্লাস আইএনজি নাউনের কাজ করে তাহলে জিরান্ড রূপে ইউজ হবে, আর যদি V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হবে। তারপরে দেখো V3 ফর্ম, যেমন দেখো প্লে, পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়। তারপরে দেখো হ্যাভিং প্লাস V3, যেমন দেখো হ্যাভিং প্লেড, এই হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল রূপে ইউজ হয়, আবার পারফেক্ট জিরান রূপে ইউজ হয়। তাহলে দেখো, এই চারটে ফর্ম দেখলে নিমেষেই আমরা বলে দিতে পারবো কোনটা নন ফাইনাইট ভার্ব, এর বাইরে কিছু হয় না। এবারে এই চারটে ফর্ম দেখো, V1, V2, V3, V4। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবারে আমরা একটা ভার্ব নিলাম প্লে। এই প্লে ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় প্লে প্লেইস, V2 অর্থাৎ পাস্ট ফর্ম হয় প্লেড, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লেড, V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় প্লেইং। আরেকটা ভার্ব দেখো, গো ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো গোস, V2 ফর্ম হয় ওয়েন্ট, V3 ফর্ম হয় গন, আর V4 ফর্ম হয় গোয়িং। এখানে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই V1 আর V2 এই দুটো ফর্ম সবসময় ফাইনাইট ভার্ব হয়, আর V3, V4 এই দুটো ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, এখানে দেখো এই প্লেইড, প্লেইং এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো গন, গোয়িং এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা দেখো, যে ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার
এবং বাক্যের টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর যদি পরিবর্তন না হয় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দেখো, আই প্লে ফুটবল। এখানে দেখো প্লে হচ্ছে ভার্ব, আর দেখো এই ভার্বের সাথে অন্য কোনো ভার্ব নেই, এই প্লেই হচ্ছে মেন ভার্ব, আবার এই প্লেই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাছাড়াও আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় ফাইনাইট ভার্বই হয়। পরেরটা দেখো, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানে দেখো এখানে অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব, আর দেখো প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ভি ফোর ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। তার মানে প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো পাশে লিখে দিয়েছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যামটা কেন ফাইনাইট ভার্ব আর প্লেয়িংটা কেন নন ফাইনাইট ভার্ব? এর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, দেখো আমরা যদি এই আই সাবজেক্টের জায়গায় হি আনি তাহলে দেখো অ্যামটা ইস হয়ে যাচ্ছে, আবার যদি আমরা এই আই সাবজেক্টের জায়গায় দে আনি তাহলে দেখো এখানে আর হয়ে যাচ্ছে। তার মানে দেখো এই সাবজেক্টের পার্সন আর নাম্বার পরিবর্তনের কারণে দেখো এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো এই ভার্বটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তার মানে এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই অ্যামটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, দেখো এই অ্যামটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। যদি এখানে অ্যামের জায়গায় ওয়াস আনা হয় তাহলে দেখো সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে এই ভার্বটা নির্ধারণ করছে এই বাক্যটা কোন টেন্সে হবে। তার জন্য এই অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পরেরটা দেখো, আই হ্যাভ প্লেড ফুটবল। এখানে দেখো এই হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লে দেখো ভি3 ফর্মে রয়েছে, আর ভি3 ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। তার মানে প্লেড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা যদি এই আইয়ের জায়গায় এখানে হি আনি তাহলে দেখো হ্যাভটা হ্যাজ হয়ে যাচ্ছে। তার মানে দেখো সাবজেক্টের পরিবর্তনে এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ভার্বটা চেঞ্জ হচ্ছে না, যার জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর একটা কারণ হচ্ছে, দেখো আমরা এই হ্যাভটা দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। এখানে যদি হ্যাড হতো তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যেত। তার মানে এই ভার্বটা নির্ধারণ করছে যে বাক্যটা কোন টেন্সে থাকবে। পরেরটা দেখো, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এখানে দেখো এখানে হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব আর বিন দেখো বি ভার্বের ভি3 ফর্ম, আর ভি3 ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। আবার দেখো প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এটাও নন ফাইনাইট ভার্ব। তার মানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে আর বাকি দুটো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা এই সাবজেক্টের পরিবর্তনে দেখো এই ভার্বটা চেঞ্জ করতে পারবো, কিন্তু এই ভার্বগুলো কোনো রকম চেঞ্জ করতে পারবো না। তার জন্য এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখান থেকে আশা করি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা খানিকটা ক্লিয়ার করতে পেরেছো। এবারে এই বাক্যটা দেখো, দ্য গার্ল হু ইজ ওয়াচিং টিভি ইজ মাই সিস্টার। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো এখানে যে ইজ ওয়াচিং রয়েছে এই পুরোটাই ফাইনাইট ভার্ব, কিন্তু তোমাদের ধারণাটা যে ভুল সেটা লজিক দিয়ে দেখলেই বুঝতে পারবে। এখানে অ্যাকচুয়ালি ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওয়াচিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণটা হচ্ছে দেখো এখানে দ্য গার্ল ইজ মাই সিস্টার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ ওয়াচিং টিভি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা এই গার্ল নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যদি এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স বানাতে চাই তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমাদের ফ্রেজে পরিণত করতে হবে। আর আমরা জানি যে যে কোনো ক্লজকে ফ্রেজে পরিণত করার নিয়ম হচ্ছে সেই ক্লজটা থেকে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হু, এই হুটাকে আমরা তুলে দিলাম, আর তারপরে পড়ে থাকে ইজ ওয়াচিং। এই ইজ ওয়াচিং এই পুরোটাই যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে নিয়ম অনুযায়ী এটাকেও তুলে দিতে হবে। তাহলে আমরা যদি এই ইজ ওয়াচিং এই পুরোটাকে তুলে দিই তাহলে দেখো পড়ে থাকে দ্য গার্ল টিভি ইজ মাই সিস্টার। তাহলে দেখো বাক্যটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না। কিন্তু আমরা যদি শুধুমাত্র এখান থেকে ইজ তুলে দিই তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে দ্য গার্ল ওয়াচিং টিভি ইজ মাই সিস্টার। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা দেখো পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে, এই গার্ল নাউনকে মডিফাই করছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইজটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ইজ ওয়াচিং নয়, শুধুমাত্র ইজটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। একই রকম আর একটা বাক্য দেখো, দ্য ম্যান
হু ওয়াজ ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ নাও স্লোলি রিকভারিং। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনটাকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে দেখো এখানে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর ইনজিওর্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কী করে বুঝবে যে এই ওয়াজটা ফাইনাইট ভার্ব? এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করতে হবে। আমরা জানি যে কোনো ক্লজকে ফ্রেজে পরিণত করার নিয়ম হচ্ছে সেই ক্লজটা থেকে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে তুলে দিতে হবে। আমরা যদি এখান থেকে এই হুটাকে আর এই ওয়াজটাকে তুলে দিই তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে দ্য ম্যান ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ নাও স্লোলি রিকভারিং। দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাকে পার্টিসিপল ফ্রেজে পরিণত করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত করা হয়েছে। আর দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি এখানে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর ইনজিওর্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার কতগুলো বাক্য দেখো, দ্য ম্যান উইল রাইট আর লেটার। এখানে দেখো এই উইল হচ্ছে ফাইনাইট ভার্ব আর রাইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তোমরা বলবে এটা কি করে সম্ভব? কারণটা দেখো, আমরা জানি যে উইল হচ্ছে মোডাল ভার্ব আর মোডাল ভার্বের পরে যে ভার্ব আছে সেটা সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। বেয়ার ইনফিনিটিভ মানে এর আগে টুটা সাইলেন্ট থাকে। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত টু রাইট, কিন্তু এই টুটা লেখা হয় না। আর আমরা জানি যে বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটিভেরই একটা ফর্ম। ইনফিনিটিভ যদি নন ফাইনাইট ভার্ব হয় তাহলে বেয়ার ইনফিনিটিভও নন ফাইনাইট ভার্ব হবে। সেই সূত্রে আমরা বলতে পারি এখানে রাইটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর উইলটা হচ্ছে ফাইনাইট ভার্ব। উইলটা আমরা ইচ্ছা করলে উডে পরিণত করতে পারি, কিন্তু এইটাকে কখনোই চেঞ্জ করা যাবে না। তার জন্য উইল হচ্ছে ফাইনাইট ভার্ব আর রাইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরকম আরও বাক্য দেখো, দ্য বয় শুড রাইট আ লেটার। দেখো শুড হচ্ছে মোডাল ভার্ব আর মোডাল ভার্বের পরে যে ভার্ব আছে সেটা সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। তার জন্য এই রাইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর শুড হচ্ছে ফাইনাইট ভার্ব। পরেরটা দেখো, দ্য বয় মাস্ট রাইট আ লেটার। একইভাবে দেখো এই মাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর রাইট দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পরের বাক্যটা দেখো, মেক দ্য বয় রাইট আ লেটার। ছেলেটাকে দিয়ে একটা চিঠি লেখাও। এখানে দেখো মেক হচ্ছে পজিটিভ ভার্ব আর এই পজিটিভ ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর পজিটিভ ভার্বের পরে দেখো এই রাইট, এই রাইটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি যে পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। এখানে দেখো টুটা সাইলেন্ট রয়েছে, তার জন্য এই রাইটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এই মেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আরও বাক্য দেখো, লেট দ্য বয় রাইট আ লেটার। ছেলেটাকে একটা চিঠি লিখতে দাও। এখানে দেখো লেট হচ্ছে পজিটিভ ভার্ব আর এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন এটা ফাইনাইট ভার্ব? দেখো পজিটিভ ভার্বকে ইচ্ছা মতো আমরা যে কোনো টেন্সে পরিণত করতে পারি। আর এই পজিটিভ ভার্বের পরে দেখো আরেকটা ভার্ব রয়েছে আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পজিটিভ ভার্বের পরে রয়েছে, তার মানে এই ভার্বটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে। এখানে টুটা সাইলেন্ট রয়েছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে আমরা ইচ্ছা মতো যে কোনো টেন্সে পরিণত করতে পারবো না। পরেরটা দেখো, আই শুড নট লেট হিম গো। আমার তাকে যেতে দেওয়া উচিত নয়। এখানে দেখো শুড হচ্ছে মোডাল ভার্ব আর এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আর শুডের পরে দেখো এই লেট, এই লেটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি যে মোডাল ভার্বের পরে যে ভার্বটা আসে সেটা সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। এখানে টুটা সাইলেন্ট থাকে, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো তারপরে আরেকটা ভার্ব রয়েছে গো, এটাও নন ফাইনাইট ভার্ব। আমরা জানি যে লেট হচ্ছে পজিটিভ ভার্ব আর পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা আসে সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে, তার মানে এখানেও টুটা সাইলেন্ট রয়েছে, তার জন্য এটাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পরেরটা দেখো, ডু ইউ টক টু হার। তুমি কি তার সাথে কথা বলো। এখানে দেখো এই ডুটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এই ডু ভার্বের পরে এই যে ভার্বটাকে দেখছো এটাও বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে। এখানে টুটা সাইলেন্ট রয়েছে, তার জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবারে বিভিন্ন ধরনের বাক্য দেখো, যে বাক্যগুলোর মধ্যে আমরা ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বগুলো আইডেন্টিফাই করব। প্রথম বাক্যটা দেখো, আই এনজয় সিঙ্গিং। এখানে দেখো এনজয় হচ্ছে ফাইনাইট ভার্ব আর এনজয়ের পরে দেখো আরেকটা ভার্ব রয়েছে আর এই ভার্বটার সঙ্গে দেখো আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি যে যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটা অলওয়েজ নন ফাইনাইট ভার্ব হয়। আর যেহেতু এই সিঙ্গিংটা এখানে এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুতরাং এই সিঙ্গিং হচ্ছে এখানে জিরান। পরেরটা দেখো, আই স হিম সিঙ্গিং। এখানে দেখো
স হচ্ছে ফাইনাইট ভার্ব, আর স এর পরে দেখো আরেকটা ভার্ব রয়েছে সিঙ্গিং, আর সিঙ্গিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেহেতু সিঙ্গিং এখানে এই হিম প্রোনাউনটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, আই ডিসাইডেড টু সিং অ্যাট দ্য পার্টি। এখানে দেখো ডিসাইডেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই ভার্বের পরে দেখো টু সিং, দেখো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সি অ্যাপোলোজাইজড ফর হ্যাভিং অ্যারাইভড লেট টু দ্য পার্টি। এখানে দেখো অ্যাপোলোজাইজড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর তারপরে দেখো হ্যাভিং অ্যারাইভ, হ্যাভিং প্লাস ভার্বের V3 ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। আর যেহেতু এই স্ট্রাকচারটা ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি পারফেক্ট জিরান। পরেরটা দেখো, হ্যাভিং অ্যারাইভ লেট অ্যাট দ্য স্টেশন হি ফেল টু ক্যাচ দ্য ট্রেন। এখানেও দেখো এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, হ্যাভিং অ্যারাইভ, কিন্তু দেখো হ্যাভিং অ্যারাইভটা এখানে এই হি প্রোনাউনটাকে মডিফাই করছে, যার জন্য এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তারপরেও দেখো এখানে আরেকটা ভার্ব রয়েছে ফেল, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পরে দেখো টু ক্যাচ, এটা দেখো ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব নিয়ে আর তোমাদের মনে কোনো সংশয় থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।